ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সরল সুদের ইনস্টলমেন্ট বা কিস্তির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। প্রথমে একটু কনসেপ্টটা বলছি, পরে শর্টকাট এমন রাস্তা দেখাবো যে এগুলো দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরোবে। কোনো ফর্মুলা শিখতে হবে না ফ্রেন্ডস, অথচ দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার, কিন্তু একটু টাইম দাও ফ্রেন্ডস, রাইট? চলো, একটা জিনিস খেয়াল রাখো, সরল সুদের ক্ষেত্রে ফ্রেন্ডস যদি মূলধন সেম থেকে আসল আলাদা হয় না, তাহলে দেখো, মনে করো আমি যদি বলি একটা এক্সাম্পল দিই, 500 টাকার এ বছরের সুদ। একটু সময় দাও, আমি তোমাদের বাস্তব এক্সাম্পল দিই। 4 বছরের সুদ প্লাস 500 টাকার 2 বছরের সুদ। ওকে, তাহলে কি হবে ফ্রেন্ডস? 500 দুই জায়গাতেই আছে না, মূলধন যদি সেম থাকে না, সে দুইটা থাক তিনটা থাক যাই হোক, মূলধন 500ই থাকবে। এটা একবারে করতে পারো, ভাঙায় 500 টাকার 4 বছরের সুদ, 500 টাকার 2 বছরের সুদ, দুইটা যোগ করাচ্ছে, একটা সিম্পল রাস্তা। দুইটা আবার তিনটা যোগ করাচ্ছে, সিম্পল রাস্তা। 500 নিব, শুধু সময়টা যোগ করবো। এখানে 4 বছর, এখানে 2 বছর, যোগ করো 4 আর 2 যোগ করো, তার মানে 6 বছরের সুদ। বছর 500 টাকার 4 বছরের সুদ প্লাস 500 টাকার 2 বছরের সুদ, তাহলে আসল তো 500ই থাকবে, শুধু সময়টা যোগ হবে। এখানে 4 আর এখানে 2, 4 আর 2 যোগ করো, তার মানে ফ্রেন্ডস কয় বছরের সুদ হবে? 6 বছরের সুদ, রাইট? মূলধন সেম থাকবে, তাহলে আলাদা আলাদা বার করলে সময় লাগবে না। এটারে ডাইরেক্ট এভাবে করতে পারো, আসল আসলেই থাকবে, শুধু সময়টা যোগ হবে। এখানে দেখো মন দিয়ে শোনো, হ্যাঁ, দেখো প্রতিটা কিস্তি 4টা কিস্তিতে দেবে, আমরা ধরলাম প্রতিটা কিস্তি 100 ইউনিট। একটু দাঁড়াও, অনেকে মনে হবে যে অনেক বড় স্যার, দাঁড়াও আমি কায়দা দেখাচ্ছি ফ্রেন্ডস, বুঝানোর জন্য একটু বড় করে বুঝো। ওকে, রাস্তা তো শর্টই হবে, ডোন্ট ওয়ারি। আমরা ধরলাম প্রতিটা কিস্তি 100 ইউনিট, 4টা কিস্তি দিবে। মনে করো বছরের শুরুতে দিচ্ছে কিস্তি, প্রথম বছরের শুরুতে 100 ইউনিট দিল। এটা কয় বছর থাকবে? প্রথম বছর। এনে একটা জিনিস খেয়াল করো, ঋণ মানে সুদ আসল আর কি, হ্যাঁ। এনে কনসেপ্ট হচ্ছে কিস্তিগুলার উপর সুদ জমবে। কিস্তি প্লাস কিস্তির সুদ দুইটা গিয়ে কার সমান হবে ফ্রেন্ডস? এই ঋণের সমান হবে, বুঝছো? কিস্তি প্লাস কিস্তির সুদ, এটা গিয়ে কার সমান হবে? ঋণের সমান হবে। কিস্তি প্লাস কিস্তির সুদ, আগে 4টা কিস্তিতে 400 হবে, একটা 100 হলে কিস্তির সুদটা বার করো। প্রথম বছরের শুরুতে যে 100 ইউনিট দিলে না ফ্রেন্ডস, এটা কয় বছর থাকবে? প্রথম বছর থাকবে, দ্বিতীয় বছর থাকবে, তৃতীয় বছর থাকবে, চতুর্থ বছরের শুরুতে 4 নম্বর কিস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে ঋণ সুদ। এটা 3 বছর থাকবে কিন্তু ফ্রেন্ডস, 3 বছর। তাহলে এই কিস্তির উপর 3 বছরের একটা সুদ জমবে, বুঝছো? প্রথম বছর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরের শুরুতে চতুর্থ কিস্তি দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে ঋণ মিটমাট। তাহলে থাকলো কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরের শুরুতেই তো ঋণ মিটমাট হবে। সিম্পল ফান্ডা কি? 4টা কিস্তি বলছে, প্রথমটা 3 বছর, আর দ্বিতীয় বছরের শুরুতে যে 100 ইউনিট দিবে না ফ্রেন্ডস, এটা কয় বছর থাকবে? 2 বছর। তৃতীয় বছরের শুরুতে যেটা দিবে, এটা থাকবে তৃতীয় বছর। চতুর্থ বছরের শুরুতে তো ঋণ শেষ, আর চতুর্থ বছরে যে 100 ইউনিট দিবে ফ্রেন্ডস, এইটার দেওয়ার সঙ্গে সঙ্গে ঋণ শোধ, তাহলে এটা আর থাকবে না। তাহলে প্রথম কিস্তি 3 বছর, সিম্পল 1 কম হবে। 4টা কিস্তি হলে প্রথমটা 3, পরেরটা 2, পরেরটা 1, আর পরেরটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঋণ শোধ। 5টা কিস্তি বলে প্রথমটা 4, পরেরটা 3, পরেরটা 2, পরেরটা 1, আর পরেরটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঋণ শোধ। তাহলে এই সুদ কত হবে? আমি একটু আগে কনসেপ্ট কি বললাম, মূলধন তো সবগুলো 100 না, মূলধনে 100ই থাকবে, শুধু সময়টা যোগ হয়। 3 2 5 1 6, কেন যোগ হয় একটু মাথা খাটাইলে বুঝো, বা আমি এটা ফর্মুলার মতো ভাবতে পারো। 100 ইউনিটের কত হবে ফ্রেন্ডস? 6 বছরের সুদ। 6 বছরের সুদ কত হবে? 1 বছরে যদি 5% হয়, তাহলে 6 বছরে কত হবে? 5 6 30%। 1 বছরে 5 হলে 6 বছরে 30, 130% মানে কত হবে? 30। এটা হচ্ছে সুদ, বুঝলে? তাহলে এই গেল কনসেপ্ট। এটা আমি অনেক বড় বড় করে দেখালাম। এবার দেখো, তাহলে সিম্পল, মনে মনে এত লেখার দরকার কি? প্রত্যেকটা কিস্তি 100 ধরবে, রাইট? এবার কিস্তির সুদ কত হবে? 4টা কিস্তি না, প্রথমটা 3, পরেরটা 2, পরেরটা 1, মনে মনে ভাববে 6। 6 বছরের সুদ কত হবে? যদি 5টা কিস্তি বলতো, প্রথমটা 4, পরেরটা 3, পরেরটা 2, পরেরটা 1, তার মানে কত হয়? 9 10।
ওকে, তাহলে সময়টা যোগ হবে, প্রথমটা 3, পরেরটা 2, পরেরটা 1, তার মানে 6 বছরের সুদ। 6 বছরের সুদ কত? 1 বছরে 5% হলে 6 বছরে 30%, তাহলে 130% মানে 30 ইউনিট হবে সুদ। আর একটা কিস্তি যদি 100 হয় তাহলে 4টা কিস্তিতে কত হবে? 400। তাহলে কিস্তি প্লাস কিস্তির সুদ দুইটা মিলা কত হয়? 430 ইউনিট। 4টা কিস্তি 400, একটাই 100 ধরলাম। আর সুদ কি করে বুঝো না? আর এটাই তো বললাম, হ্যালো প্রথমটা 3 বছর, পরেরটা 2, পরেরটা 1। আসল তো 100ই থাকবে, 100 ইউনিটের 6 বছরের সুদ 30% মানে 30 ইউনিট, রাইট? তাহলে কিস্তি 4টা কিস্তিতে 400, আর সুদ কত হবে? 4টা কিস্তি না, প্রথমটা 3 বছর 1 কম, পরেরটা 2, পরেরটা 1, 6 বছরের সুদ 30% মানে 30। কিস্তি প্লাস কিস্তির সুদ দুইটা মিলা কত? 430 ইউনিট। এইটা কিস্তি প্লাস কিস্তির সুদ দুইটা মিলা 430 ইউনিট। এইটার ভ্যালু কত ফ্রেন্ডস? এইটা গিয়ে ঋণের সমান। তার মানে কয় গুণ? এটা 8। তাহলে প্রতিটা কিস্তি কত ফ্রেন্ডস? 100 ইউনিট। তাহলে 100 এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ এটা 8 গুণ 800। বলো, 2 লাইনের অঙ্ক, 2 লাইন ফ্রেন্ডস, কোনো ফর্মুলা ইস্যু হলো না, জাস্ট দেখার সঙ্গে সঙ্গে এটার মতো আরেকটা করবো, এটার অ্যান্সার তোমরা ভিডিওটা পজ করে আগে ট্রাই করবে। বুঝছো ফ্রেন্ডস? রাইট? প্রতিটা কিস্তি যদি 100 হয়, 4টা কিস্তিতে 400, 5টা হলে 500, আর সুদ কত? 4টা কিস্তি না, প্রথমটা 3, পরেরটা 2, পরেরটা 1, 6 বছরের সুদ 30% মানে 30। আর 4টা কিস্তি 400, দুইটা কিস্তি প্লাস 4টা কিস্তিতে 400 আর সুদ 30, দুইটা মিলে ঋণের সমান হবে। সেম টাইপের আরেকটা আসো তো, করো, প্রত্যেকে ট্রাই করো ফ্রেন্ডস। 4টা কিস্তি, তাহলে প্রথমটা 2, পরেরটা 3, প্রথমটা 3, 2, 1, 1 কম হবে। 5টা বললে 4, 3, 2, 1, 6টা বললে 5, 4, 3, 2, 1, রাইট? তাহলে 6 বছরের সুদ 1 বছরে 10%, 6 বছরে 60% মানে 60 ইউনিট, আর 4টা কিস্তিতে 400। তা দুইটা যোগ করলে ফ্রেন্ডস 460 ইউনিট। কিস্তি প্লাস কিস্তির সুদ কত হয়? 460 ইউনিট। এইটার ভ্যালু হচ্ছে ঋণের সমান হবে 1840। কত গুণ? 4 গুণ মনে হয় না? হ্যাঁ। তাহলে প্রতিটা কিস্তি হচ্ছে 100 ইউনিট, 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা বলবে এটাও 4 গুণ, তার মানে 400। কনসেপ্ট বুঝছো? যতগুলা কিস্তি বলবে তার থেকে 1 কম। যদি 5টা কিস্তি বলতো, প্রথমটা 4, পরেরটা 3, পরেরটা 2, পরেরটা 1, 4, 3, 7, 2, 9, 1 এ 10। 10 বছরের সুদ 1 বছরে 10%, 10 বছরে 100%, তার মানে 100 ইউনিট। আর কিস্তি কত হবে? 5টা কিস্তি 500 হইতো। তাহলে সিম্পল কনসেপ্ট, 4টা কিস্তি 400, আর সুদ কত? 6 বছরের সুদ 60% মানে 60 ইউনিট। দুইটা গিয়ে ঋণের সমান হবে। ক্লিয়ার? তাহলে বলো, দেখার সঙ্গে সঙ্গে আনসার হবে কি হবে না? কোনো ফর্মুলাও নাই, এটাকে বলা হয় কনসেপচুয়াল শর্টকাট। তো ফ্রেন্ডস, এইভাবে যদি কনসেপচুয়ালি প্রত্যেকটা টপিক ধরে ধরে রেডি করতে চাও এবং সরকারি চাকরির স্বপ্নকে বাস্তব রূপ দিতে চাও, তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। তার জন্য ফ্রেন্ডস এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে হাই বা হ্যালো লেখো, ডিটেলস পেয়ে যাবে। আমাদের কোর্সে স্পেশাল একটা কোর্স চলছে, 3 মাসের ক্র্যাশ কোর্স। সেখানে এডমিশন ফি 499 টাকা আর মান্থলি 99 করে, রাইট? তোমরা একবার এডমিশন নিলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো, যতদিন না চাকরি পাচ্ছ ততদিন এই মান্থলি 99 দিয়ে যুক্ত থাকতে পারো, রাইট? সামান্য ফিসের জন্য ফ্রেন্ডস সরকারি চাকরির স্বপ্ন থেকে বঞ্চিত হয় না, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সামান্য ফিস দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো পেইড কোর্সের সঙ্গে। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।